ওই যে বলে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন আমাদেরকে ঠিক করে দেবে ফ্রেমওয়ার্ক যে কোথায় যেতে হবে আমাদের। তখন আমি পথগুলো বার করবো, স্ট্র্যাটেজিটা বার করবো, কোথায় কোথায় যাবো। হ্যাঁ বলো, আমাদের কিছু প্রস্তাবনা আছে। বলো বলো, শুনি শুনি, দাঁড়িয়ে বলো, বল দাঁড়িয়ে, সবাই শুনো। শুভ অপরাহ্ন, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু বীর শহীদ আবু সাঈদের প্রাণের ক্যাম্পাস এবং জন্মভূমি রংপুরের আপনাদের স্বাগত। বাংলাদেশের মানুষের এই ঐতিহাসিক বিজয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অশেষ অভিনন্দন। আমি আবারও শ্রদ্ধা ভরে স্মরণ করছি ৭১-এ যে সকল লাখো শহীদ আমাদের এই সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশ বিজয় দিয়ে গিয়েছেন, এবং সেই সাথে ২০২৪-এর ছাত্র জনতার যেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ছাত্র জনতা বলতেছি দ্বিতীয় স্বাধীনতা, এই দ্বিতীয় স্বাধীনতায় যে সকল শহীদ ভাইরা আবু সাঈদ সহ সারা বাংলাদেশে যে সকল শহীদ ভাইরা মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় উপদেষ্টা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি আপনার কাছে কিছু প্রস্তাবনা পেশ করতেছি। বর্তমান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি শূন্য একটি ক্যাম্পাস। আমরা চাচ্ছি সৎ, যোগ্য, নিরপেক্ষ এবং জাতীয় একজন ব্যক্তিত্ব আমরা যেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি হিসাবে দেখতে চাই। ক্যাম্পাসের একাডেমিক, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং সুষ্ঠু নেতৃত্ব চর্চায় ছাত্র সংসদ প্রতিষ্ঠা করতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপায়ণ করতে প্রয়োজনীয় অবকাঠামো, গবেষণাগার, অনুষদ বৃদ্ধি, অডিটোরিয়াম এবং শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা। যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে যেহেতু বিশ্ববিদ্যালয় সমূহের বাজেট প্রণয়নে বৈষম্য দূর করতে হবে। স্যার যে কথাটি বললেন, পিছিয়ে পড়া রংপুরবাসীকে এগিয়ে নিতে পর্যাপ্ত শিল্পায়ন, রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ এবং রংপুরবাসীর প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন সহ বৃহত্তর রংপুরকে মডেল বিভাগে রূপান্তর, বেকারত্ব দূরীকরণে যথাযথ পদক্ষেপ নেওয়া এবং গণতন্ত্র, সাম্য, মানবাধিকার প্রতিষ্ঠা এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো। স্যার এই প্রস্তাবনাগুলো খুবই ভালো, খুবই ভালো। আমার এই প্রস্তাবগুলো দিয়ে দিও, এটা লিখে আমার কাছে দিয়ে দিও। আসসালামু আলাইকুম। ও বলুক, একটু বলতে চাচ্ছে বোধ হয়, বলে ফেলো। সমতলের আদিবাসীদের যে সংকটগুলো, এটা আমি আপনাকে বলতে চাই। তো যেটা হচ্ছে কি, আসলে আদিবাসীদেরকে পিছনে ফেলে তো দেশের উন্নয়ন সম্ভব না। কাউকে পেছনে ফেলে সেই জায়গায় আদিবাসীদের যে জীবনমান উন্নয়নের ক্ষেত্রে এখানে যে সংকটগুলো রয়েছে, যে আপনার আদিবাসী গ্রামগুলোতে কোনো প্রাথমিক যে বিদ্যালয় সেটা নেই, হাই স্কুল নেই। তো এইটা এদিকে একটু নজরে রাখবে এই সরকার, আমি তার কাছে এই প্রত্যাশা রাখি। এবং আদিবাসীদের মাতৃভাষায় যে শিক্ষা সেটা নিশ্চিত করতে হবে, এবং সমতল আদিবাসীদের ভূমি দখল বন্ধ এবং সাংবিধানিক যে স্বীকৃতি সেটা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ, এটা একটু আপনাদের কাছে প্রত্যাশা রাখছি। আমাকে আর বলতে হবে না, এটা আমারই কথা। কাজে এটা তোমার কাগজটা দাও তবু ইয়েটা পাওয়ার জন্য, এটা আমার নিজেরই কথা। যেগুলো বলতেছে একেবারে হুবহু একই জিনিস, এটাই আমরা চাই। আমাদের রংপুর পিছিয়ে পড়া একটি অঞ্চল। আমি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলবো। আমাদের এই উত্তর জনপদ আমাদের এই তিস্তার অববাহিকায় অবস্থিত। এই তিস্তা বর্ষা মৌসুমে হয় প্লাবিত, যার কারণে আমাদের এই দুই চর অঞ্চলের মানুষ প্লাবনে তারা অনেক কষ্টের মধ্যে থাকে, এবং শুষ্ক মৌসুমে সেখানে পানির অভাবে ধুধু মরুভূমি মতো দেখা যায়। যার কারণে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের যেহেতু কৃষি নির্ভর, সেক্ষেত্রে কৃষির উৎপাদন ব্যাহত হচ্ছে। মাননীয় উপদেষ্টা মণ্ডলী রয়েছে এবং এদেশের যারা প্রশাসনে আছে, তারা যদি এটা গুরুত্ব সহকারে দেখে তাহলে আমাদের উত্তরাঞ্চল আমাদের অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে, আমাদের যোগাযোগ হয়েছে, কিন্তু সব থেকে যেটি সাশ্রয়ী
হচ্ছে সেটা হচ্ছে আমাদের রেলপথ। এই রেলপথটা মিটার গেজে আছে, এটা যদি আপনি সদয় হন তাহলে এটা ব্রড গেজে যদি গুরুত্ব সহকারে দেন, তাহলে এখানে যদি শিল্প অঞ্চল অর্থাৎ আমাদের গ্যাসের যদি ব্যবস্থাটা করে দেন, তাহলে এখানকার মানুষ এখানে শিল্প কারখানা গড়ে উঠবে এবং এখানকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী আরো এগিয়ে যাবে। আর একটি গুরুত্বপূর্ণ যেটা বিষয়, শিক্ষার্থী রয়েছে, আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের প্রতি সপ্তাহে ঢাকা যাতায়াতে হিউজ পরিমাণ খরচ হয়, যে খরচের কারণে আমরা আমাদের পরীক্ষা দিতে যাওয়াটা অনেক কষ্ট হয়। সেক্ষেত্রে যদি আপনারা বিভাগীয় পর্যায়ে অর্থাৎ পরীক্ষাগুলোর ব্যবস্থা করেন, তাহলে আমাদের আরো আমরা এগিয়ে যাব বলে বিশেষ করে ধন্যবাদ সবার কাছে। থ্যাংক ইউ। একটু বলে রাখি, তারটা একটু বলে রাখি। আমার ওর কথা প্রসঙ্গে একটু বলি। ওই যে যেগুলো বললে এগুলো আমার অভিজ্ঞতার কথাটা বলছিল। আমি একবার তখন মঙ্গা বলে একটা জিনিস, মঙ্গা এলাকা এখন আছে কিনা জানি না, মঙ্গা এখন নাই, তো অল্প আছে হয়তো। তখন এই মঙ্গা মানে হলো অনাহারে থাকতে হবে, এটার তো মুক্তি নেই, 3 মাস তার খাওয়া দাওয়া বন্ধ, একরকমের এরকম অবস্থা মঙ্গা এলাকা। এই যে মাসটা আসলেই এই মঙ্গা শুরু হয়ে গেল। তা আমি বারে বারে শুনি যে এমনি তো রংপুর গরিব শুনতে যাবে, আর মঙ্গা এলাকায়, ঠিক আছে। তো গেলাম, রাস্তা নাই, ঘাট নাই, তখন ধুলায় সারা শরীর ভরে গেছে। তখন তার যানবাহন কিছু নেই। গিয়া পৌঁছতাম বোঝার জন্য যে এখানে কেন মঙ্গা হবে, কী তাদের অসুবিধাটা কি। তা আমরা অনেকগুলো কর্মসূচি নিলাম সেখানে করার জন্য। তো সে কারণে বহুবার আসতে হলো মঙ্গা এলাকাতে। যে প্রথম আমাদের এটা ডিসিশনটা হলো মঙ্গা এলাকা বলে কোনো এই শব্দটার বাতিল হয়ে যাবে, এই শব্দ আর প্রয়োগ করা যাবে না, এই জায়গাতে এই শব্দ আর প্রযোজ্য হবে না, এটাই আমাদের সব। বলি কী কথা, তখন তারা খাবারের সন্ধানে বিভিন্ন জায়গায় চলে যায়, কারণ খাবার নাই, কাজ নাই, কিচ্ছু নাই। তা আমি যে কথাটা বলার জন্য বললাম, তখন বললাম যে না, এটাতে আমাদের পাল্টাইয়ে দিতে হবে। সারা বাংলাদেশের মানুষ সেই সময় মঙ্গা এলাকায় আসবে, মানে এত পরিবর্তন তারা কিভাবে করলো এটা দেখার জন্য। একবার পুরো জিনিসটা চাকাটা উল্টে দিতে হবে, এই ছোটোখাটো অ্যাডজাস্টমেন্টে হবে না। এগুলো উল্টানো হলে তখন এই যে কথাগুলো বললাম, এটা ছোট ছোট এগুলো জিনিস না। ওই যে বলে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন আমাদেরকে ঠিক করে দেবে ফ্রেমওয়ার্ক যে কোথায় যেতে হবে আমাকে। তখন আমি পথগুলো বার করবো, স্ট্র্যাটেজিটা বার করবো, কোথায় কোথায় যাবো। কাজে রংপুর আজকে তুমি বলছো পিছিয়ে আছে এগুলো না। তোমরা রংপুর ঢাকায় যেতে কষ্ট পাও, ঢাকার মানুষ এখানে আসবে, রংপুরে ওখানে আবার আমাদের যেতে হবে না। এটা কোন ধরনের আমরা কি এত অবলা যে আমাদের ওখানে যাওয়ার জন্য কান্নাকাটি করতে হবে? তার কাছে আমার কেন যাবো? আমি কি দেশের মানুষ না? আমি কেন ওখানে যাবো? এই দেশ স্বাধীন হলে আমিও স্বাধীন, আমার জিনিস আমার এখানে, আমার বাড়িতে আসবে, আমি কার বাড়িতে যাবো? এই জিনিসটা চিন্তা করতে হবে, ওই যে উল্টা চিন্তা করতে হবে, তাহলে জিনিসটা সহজ হয়ে যায়, বোঝা সহজ। এই ছোট ছোট জিনিস চাইয়া এটা হবে না, ওই বরাবর ছোট জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটা মনটা বড় করো, শক্ত করো এবং এটা করো।